25শে ডিসেম্বর এই দিনটা সবার যতটা ভালো কেটেছে আমার কিন্তু একটুও ভালো কাটেনি প্রথম থেকে। আমি তো সারাদিন কাজের মধ্যে ছিলাম আর মনে করছিলাম সবাই কত আনন্দ করছে, কত মজা করছে, কত ভালো, বাট আমার তো এরকম কিছুই পসিবল হলো না। তো মনটাই নিয়ে খুবই খারাপ ছিল। তো এরকম মন খারাপ নিয়ে হঠাৎ করে দেখলাম 6:30টার সময় আমার কাছে একটা কল আসে, আর সেখানে আমার কাছে একটা অফার আসে, সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার। তো সেই অফারটা পেয়ে আমি না করব এতটাও ভালো আমি নই। তো যাই হোক, আমি ভাবলাম যে সবই তো ঠিক আছে, বাট আমি কি পরে যাব, কিভাবে কি রেডি হয়ে যাব। তো এই কথাটা বলতে বোন বললো ঠিক আছে আমি মেকআপ নিয়ে যাব। তো তারপরে ও মেকআপ নিয়ে আসে, দেন ওখানেই মেকআপের জিনিস নিয়ে চলে আসলো। আর আমি সারাদিন যে কাজ করেছি আর এইরকম যে অবস্থায় ওখান থেকে চলে যাচ্ছি, সেই লুকটাকে ঢাকার জন্য আমি একটু গাড়িতে বসে মেকআপ করে নিলাম আর কি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। তোমরা কে কিরকম গাড়িতে বসে হঠাৎ করে প্ল্যানে মেকআপ করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ড্রেস কিছু সেরকম চেঞ্জ করিনি, যা পরেছিলাম ওটাই পরেছিলাম। একটুখানি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ তার 2 দিন আগে শ্যাম্পু করেছি, চুলটার অবস্থা ভীষণই খারাপ ছিল, কারণ তার আগের দিন টেট এক্সাম দিতে গেছিলাম, দেন তারপরের দিন ডিউটি ছিল। তো এরকম অবস্থা। যাই হোক, গাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম, আর তারপরে একটুখানি হেঁটে চলে যাচ্ছিলাম। আর এই জায়গাটা দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো কোথায় এসেছি। এটা হচ্ছে কোলাঘাটে, সিল্ক পাঞ্জাবে। তো তারপর ঠিক করলাম একটু চা খাওয়া যাক, আর চাটা নিয়ে ভাবছিলাম এই খাটিয়ায় বসে খাবো কিনা। তারপর ভাবলাম না থাক, আমার এই ওয়েটটা না ওই খাটিয়াটা নিতে পারবে না, যদি ছিঁড়ে পড়ে যায় তখন এত লোকের সামনে লজ্জায় পড়ে যাব। যাই হোক, আর কোনো চান্স নিইনি। তো শের পাঞ্জাবের এই চাটা খেতে খেতে একটা জিনিসের ওপর লক্ষ্য পড়লো, সেটা হচ্ছে শের পাঞ্জাবের উল্টো দিকে শ্যামাশ্রী হোটেল আছে, এখানে কিন্তু আমি কখনো যাইনি। তোমরা যদি গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, তারপরে একটুখানি মিয়া মোড়ে চলে গেছিলাম, কারণ শের পাঞ্জাবে এত ভিড় ছিল যে তখন বসার জায়গাই পাওয়া যাচ্ছিল না। তো এসে দেখলাম তখনও ভিড় আছে, একটু ফটো তুলে নিচ্ছিলাম। দেন তারপর লাকিলি একটা সিট পেয়ে যাই, আর সেখানে বসে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়াটা খুব একটা যে জোরদার করেছিলাম বা অনেক কিছু খেয়েছিলাম তা কিন্তু না, হালকার ওপরেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। পরে সুন্দর গান শুনতে শুনতে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা।